আমরা ইতোমধ্যেই জানি গত 19শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বব্যাপী প্রায় 35-এরও বেশি নিষেধাজ্ঞা রয়েছে ইরানের প্রতি, যার সিংহভাগ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, ইরানের প্রেসিডেন্ট কেনই বা তার চরম শত্রু যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করলো? এত নিষেধাজ্ঞা কেনই বা তাদের উপর আরোপ করা হলো? আবার এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কিভাবে আজকে বিশ্বের 20তম শক্তিশালী অর্থনৈতিক দেশ? চলুন এই ভিডিও অনুসন্ধান করা যাক। সেই 80-র দশক থেকেই ইরান মার্কিন নিষেধাজ্ঞার শিকার। কেবলমাত্র সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেই ইরানের 655টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তথ্যমতে 1979 সালে কট্টরপন্থী ছাত্ররা তেহরানে আমেরিকার দূতাবাসে আক্রমণ চালায় এবং জিম্মি করে। এর ফলে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যার মধ্যে ব্যাংক আমানত, সোনা এবং অন্যান্য সম্পত্তি সহ প্রায় $8.1 বিলিয়ন সম্পদ জব্দ করা হয় এবং বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমনকি 1980 সাল থেকে শুরু হওয়া ইরাক ইরান যুদ্ধকালীন 1984 সালে আমেরিকা ইরানকে সমস্ত প্রকার অস্ত্র সাপ্লাই এবং সমস্ত প্রকার সহযোগিতা দেওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। অতঃপর 1995 সালে হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন করার কারণে ইরানের সাথে আমেরিকা তাদের সমস্ত বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করে দেয়। তবে সাম্প্রতিক সময়ে ইরানের প্রতি সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আসে 2018 সালে। বিশ্বের সমস্ত পরাশক্তির সাথে ইরানের যে পরমাণু চুক্তি হয় সেখান থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নেয় এবং 2020 সালে তারা ইরানের প্রায় 18টি ব্যাংকে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা তো রয়েছেই, তবে এর মধ্যে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করায় তাদেরকেই ইরানের সবচেয়ে বড় শত্রু হিসেবে গণ্য করা হয়। এই সকল নিষেধাজ্ঞার মাধ্যমে কি ইরানের কোনো লস হয় নাই? খুব পরিমাণ লস হয়েছে। প্রায় $483 বিলিয়ন তেল বাণিজ্যে তাদের ভাটা পড়ে। ইরানের সেন্ট্রাল ব্যাংকের তথ্য মতে 2010-11 অর্থ বছরে তাদের প্রায় 78.9% তেল বাণিজ্য হ্রাস পায়। 2011 সালের পর থেকে ইরানি রিয়ালের মূল্য প্রায় 80% কমে যায়, যেখানে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত তেল নিষেধাজ্ঞার পরপরই রাতারাতি 10% রিয়ালের মূল্য কমে যায়। পশ্চিমাদের এত সকল নিষেধাজ্ঞা থাকার কারণেই বাইরে থেকে কোনো আধুনিক যন্ত্রপাতি প্লাস এই সকল জিনিসের সার্ভিসিং করানো ইরানের পক্ষে কঠিন হয়ে পড়ে, যেটার কারণে 1971 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারটি ইরানের প্রেসিডেন্ট ব্যবহার করতেন। এক্ষেত্রে হেলিকপ্টারটি পণ্য পরিবহন, যুদ্ধ সরঞ্জাম পরিবহন, ওয়াটার বোমিং সহ বিভিন্ন কাজে পারদর্শী ছিল এবং পাইলট সহ প্রায় 15 জন যাত্রী এই হেলিকপ্টারটি বহন করতে পারত। তাহলে এত সকল নিষেধাজ্ঞা থাকার পরও ইরানের অর্থনীতি কিভাবে সার্ভাইভ করলো? বর্তমানে তাদের জনসংখ্যা প্রায় 8,10,00,000-এর মতো এবং তাদের মাথাপিছু আয় $5,417 এবং বেকারত্বের হার প্রায় 10% এবং দারিদ্র্য সীমার নিচে রয়েছে মাত্র 20% লোক। ইরানের অর্থনীতি যেখানে ধুঁকতে থাকছিল, সেখানে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার প্রশাসন প্রায় 8% প্রবৃদ্ধির পরিকল্পনা করে। এক্ষেত্রে সমস্ত খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি ইরান চীন এবং রাশিয়ার সাথে তাদের আঞ্চলিক বাণিজ্য আরও জোরদার করে। বর্তমানে তারা পৃথিবীর প্রায় 10% তেল এবং 15% গ্যাস সঞ্চয়কারী দেশ, যেটা তাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলেছে। 2017-18 অর্থ বছরে তারা চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশে প্রায় $107.43 বিলিয়ন রপ্তানি করেছে। ইরান পৃথিবীর সবথেকে বেশি পর্বতময় দেশ, এজন্য দেশটি পর্যটন খাত থেকেও একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে। 2015-16 অর্থ বছর অনুযায়ী তাদের প্রায় $135.5 বিলিয়ন বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রয়েছে। তাদের অর্থনীতিতে কৃষিখাতের ভূমিকাও অতুলনীয়। জাফরান এবং আপেল সম্মুখভাবে নেতৃত্ব দিচ্ছে তাদের কৃষিখাত। আর এই জাফরান উৎপাদনের কারণেই তাদেরকে লাল সোনার দেশও বলা হয়। এছাড়া শিল্পখাত প্রায় 35.9% এবং সেবাখাত প্রায় 54.3% ভূমিকা রাখছে তাদের অর্থনীতিতে। আর এভাবেই তাদের অর্থনীতি আজকে বিশ্বের 20তম পর্যায়ে রয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।